আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি ভালো আছি। আজকে আপনাদেরকে যে গল্পটা শোনাবো সেটা আমার জীবনে ঘটে যাওয়ার একটি ঘটনা আপনাদের সাথে শেয়ার করতে চাই। আমি একজন গরিব ঘরের মাইয়া। আমার বাবা মা অনেক গরিব। আমার বাবা প্যারালাইসিস হয়েছে। আগে আমি স্কুলে পড়তাম, এখন আমি স্কুলে লেখাপড়া বাদ দিয়ে দিছি, কারণ আমার বাবা প্যারালাইসিস হয়েছে মতন আর কোনো কাজ কাম করতে পারে না। এখন সংসারের চিন্তা ভাবনা আমার উপরে। এখন আমি গ্রামে থেকে কি করব বুঝতে পারতেছি না। ভাবতেছি একটা গার্মেন্টসে যাব, কিন্তু গার্মেন্টসে যাওয়ার পরে একটা রুম লাগবে, টাকা পয়সা লাগে, কোথায় কি করব বুঝতে পারতেছি না। পরে মা তো পরের বাসায় কাজ করে আপাতত কোনো রকম পেটের খাবার দিচ্ছে 2 বেলা, কিন্তু এইভাবে কতদিন চলবে? আমারও ছোট ছোট 2টা ভাই বোন আছে। তা পাশের গ্রামে কদম আলী ভাই আমাকে প্রায় বলতো, আরে দেশে পড়ে থাকবে কি লেগা, আর বিদেশে পাঠা দিই, সেখানে গেলে ভালো একটা জায়গায় যাইতে পারবে, ভালো টাকা পয়সা ইনকাম করতে পারবে। পরে কদম আলী ভাইয়ের কথা শুন না আমি বিদেশে গেলাম। বিদেশে যাওয়ার পরে ওখানে ভালোই দিই, টাকা পয়সা ইনকাম হয় ভালোই। পরে প্রায় প্রথম 1 সপ্তাহ পর্যন্ত ভালো ইনকাম হইলো, কারণ ছাড়াদের বাসায় অনেক মেহমান টেমান আসে, কাজকর্ম করলে সেবা যত্ন করলে বকশিস টকশিস দেয়। আবার ছাড়ের বাসায় ছাড়ে একটা শখ করে একটা ঘোড়া পালে, ওই ঘোড়ার ঘাস খাওয়ান লাগে। ছাড়ে তো থুইয়া আমার উপরে থুইয়া কাজে চলে যায়, একটু পর পর ঘোড়ারে খাবার দেওয়া লাগে, পানি দেওয়া লাগে, ঘাস দেওয়া লাগে। তো হঠাৎ করে একদিন দেখি ঘোড়াটা খুব ডাকতেছে। আমি বলতেছি ঘোড়াটা এমন ডাকতেছে কিসের জন্য? আমি প্রথমত মনে করছিলাম ঘোড়া মনে অনেক খিদে লাগছে, ভালো খাবার চায়। তা ঘোড়া যে সকল খাবারগুলো একটু পছন্দ করে ওই খাবারগুলো আমি দিলাম ঘোড়ার সামনে। পরে ঘোড়া তো খাইতেছে না। পরে আমি বলতেছি ব্যাপারটা কি, ঘোড়া খাইতেছে না কিসের জন্য? পরে এখন ঘোড়া যেহেতু খাইতেছে না, তাহলে আমি ওই চেঞ্জ করে অন্য খাবার দিচ্ছি, সেগুলো খাচ্ছে না। পানি দিচ্ছি খাচ্ছে না, ছোলা দিচ্ছি খাচ্ছে না, ভুসি দিচ্ছি খাচ্ছে না, কিচ্ছু ধরে মুখে নিচ্ছে না, শুধু ম্যা ম্যা করে ডাকতেছে। আর একটু পরপর ঘোড়ার যে খেলোয়াড়টা ছিল বাইরে ভাই এত বড় মোটা, সেটার বারবার দেখাচ্ছে। একটু লুচ্চা ঘোড়া আমার কাছে মনে হইলো আর কি। পরে আমি স্যারের ফোন দিলাম, স্যার ঘোড়াটা না অন্যরকম করে ডাকাডাকি করতেছে, আমার ভয় লাগতেছে, স্যার আপনি একটু আসেন। কয় কি হয়েছে? আমি বুঝতে পারছি, দেখতেছি। পরে স্যারে আইসা দেখে যে ঘোড়াটার আনন্দ করতে মন চেতেছে, মজা করতে মন চেতেছে, এই জন্য ঘোড়াটা এরকম করতেছে। পরে আমাকে বলতেছে যে দেখো, আমার ঘোড়াটা তো খুব শখ করে পালছি, ওর যখন যেটা প্রয়োজন ছিল তখন সেটাই দিছি। এখন আমার ঘোড়া তো একটা মেয়ে মানুষের দরকার, ওর ওই কাজটা করতে মন চেয়েছে। কয় তাহলে ঘোড়া যার সাথে করছে তার ডাইকে আনেন, তাহলে দেন। কয় না, আমার ঘোড়াটা ওই একবার যারা পছন্দ, যার সাথে এরকম করে তারা আবার দ্বিতীয়বার চায় না। কয় এখন কী করবো? কয় আমার ঘোড়া তো তোমার পছন্দ করছে। তখন আমি বলছি না ভাই, আমি পারবো না, এটা আমার পক্ষে সম্ভব না, আমি মানুষ, আর আমি একটা আবিয়াত মেয়ে, আমার তো একটা মানুষেরটা নিতেই তো আমার কষ্ট হয়ে যাবে, আমি ঘোড়াটা নিতে পারবো না। কয়ে মেয়ে কথা বলো না, তোমাকে অনেক টাকা বকশিস দেবো, আর আমার ঘোড়ার জন্য তোমাকে রেখেছি, আমার ঘোড়ারে যদি ঠান্ডা করতে না পারো তাহলে কিন্তু তোমাকে এই দুনিয়ার থেকে আমি সরিয়ে দেব। বিভিন্ন ধরনের আমাকে ভয় দেখাতো। পরে এক পর্যায়ে ওই দেশের শেখ কফিল, তাদের কথা তো আমি ফালাইতে পারি না। পরে রাজি হইলাম। রাজি হওয়ার পরে ঘোড়া এত সুন্দর করে ভালোভাবে আমার লাগে আনন্দ করলো, মানে আমার এক ফোঁটা কষ্ট দেয় নাই। ঘোড়া আমার মনে হয় মানুষের চাইতে ঘোড়ার পশুরা যারা আছে তারা অনেক ভালো, তারা মানুষকে কষ্ট দেয় না, অথচ আমরা মানুষরাই পশুদেরকে কষ্ট দিই। তো যাই হোক, ওই ঘোড়াটা অনেক ভালো ছিল, আমাকে কষ্ট দেয় নাই। আস্তে 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 আমার যেন কষ্ট না হয় মানুষের মতন করে আমাকে মজা দিছে। বাইরে বাইরে ঘোড়া এত সুন্দর করে আমার মজা দিছে, আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। আমার কাছে খুব ভালো লাগছে মজাটা।
পরে এক পর্যায়ে মজা দেওয়ার পরে পরে আমি গোসল করতে গেলাম, ফ্রেশ ট্রেশ হইলাম। আমি ও ঘোড়ার অনেক সুন্দর করে মজা দিছি। পরে সাহেব আমাকে ডাকলো, বলতেছে তুমি একটু আমার বেডরুমে আসো। আমি প্রথম মনে করছিলাম হয়তো মনে হয় সাহেব মনে হয় আমাকে যে ডাকতেছে তাইলে মনে হয় সাহেব মনে হয় আমার একটু বকশিস দিব। পরে ঘোড়ারে যেভাবে আনন্দ দিয়েছি, সাহেব তো অতি দাঁড়ায় আসলো। সাহেব আমার সব কিছু কাপড় চোপড় যখন সাহেবের সামনে খুলছিলাম তখন তো সাহেব আমার সব কিছু দেখছে। দেখার পরে বলতেছে তুমি যে এত সুন্দর করে ঘোড়ার মজা দিছো, ঘোড়া খুব খুশি হয়েছে, তুমি খুব খুশি হয়েছো। এখন তোমাদেরটা দেখে তো আমার মাথাটা গরম হয়ে গেছে, কারণ আমার মাথাটা একটু ঠান্ডা করো। পরে সাহেবের কথা আমি ফেলাই দিলাম, ঠান্ডা কথা রাজি হইলাম না যে ভাই ঘোড়ার সাথে এত এইমাত্র ইয়ে করলাম, এখন তো আর সম্ভব না। পরে কি করলো, ওই আমার কোনো কথা শুনলো না। ওই আমারে সাহেব আমাকে আরও ধমক দিল, বললো আমি যা বলি তাই শোনো। পরে সাহেবের মন মতন করে সাহেবের একবার আদর করলাম। সাহেব যেভাবে বলেছে ঠিক সেভাবে আমি সাহেবের কথা শুনলাম। সাহেবের কথা শোনার পরে সাহেব আমার এত ভালোভাবে মজা দিচ্ছে, সাহেবেরও আমি মজা দিচ্ছি ভালো করে। তো সাহেব একবার মজা পাওয়ার পরে আর ওই ঘোড়া একবার মজা আমার কাছ থেকে পাওয়ার পরে ঘোড়া আর কখনো কোনো মেয়ে মানুষের কাছে যায় নাই, সাহেবও আর কখনো কোনো কারো কাছে যায় নাই। এখন দিনের বেলা ঘোড়া আর রাতের বেলা সাহেব, দিনের বেলা ঘোড়া, রাতের বেলা সাহেব। এইভাবে 4-5 বছর পর্যন্ত আমার সাথে সময় কাটাতে লাগলো। যখন 4-5 বছর হয়ে গেছে অনেক মজা পাইলো দুজনে, আমিও মজা পাইলাম। পরে আমাকে মোটা অঙ্কের টাকা দিল বাড়ি যাওয়ার জন্য। আমি বাড়ির থেকে 2-1 বছর ঘুরে আসার পরে যে ঘোড়া এত সুন্দর করে মজা দিছে, আমার আর মানুষের সাথে সংসার করতে মন চাইল না। পরে বাসার থেকে ঘুরে আসার পরে ঘোড়ার সাথে আমি সংসার করতে লাগলাম, আর মাঝে মধ্যে ওই সাহেবের সাথে। তো বন্ধুরা, আসলে ঘোড়া আমার সাথে আমার মজা দিছে তাই আমি ঘোড়ার সাথে করছি। কিন্তু আমাদের সমাজে কিছু কিছু বড় লোকের মেয়েরা আছেন যারা কুত্তার সাথে সময় কাটান, পশুর সাথে সময় কাটান। আসলে এই কাজটা করা ঠিক না। পশু তো পশু, আমরা মানুষ হয়ে জন্ম হয়েছি, আমাদের পশুর সাথে সময় কাটানো ঠিক না। আমরা সবসময় মানুষের সাথে, এমনকি নিজের স্বামীর সাথে সময় কাটাবো। নিজের স্বামী ছাড়া অন্য কারোর সাথে সময় কাটানো এটা ঠিক না। ও আর একটা কথা আমি তো বলতে ভুলে গিয়েছিলাম, মাঝখান দিয়ে যখন আমাকে দেশে যাওয়ার সুযোগ দিয়েছিল তখন আমি গ্রামে গেছিলাম। যার পরে আমার বাপ মারও তো আমি টাকা পয়সা দিছি, আমার বাপ মার রোগটা ভালো হয়ে গেছে, সবাই ভালো হয়েছে। কিন্তু গ্রামের ভালো ঘর থেকে আমার বিয়ের প্রস্তাব আইছিল। কিন্তু আমি তো জানি আমি মেয়ে মানুষ, আমি বিদেশে যাইয়া ঘোড়ার সাথে এবং ঘোড়ার যে মালিক আসলো তার সাথেও সময় কাটাইছি। এখন আমার ওই জিনিসটা যে পরিমাণ বড় হয়েছে, এখন মানুষের কাছে যদি আমি বিয়ে বসি তখন তো সে কোনো তৃপ্তি বা আনন্দ মজা পাইব না। এই জন্য আমি চিন্তা করলাম যে না, যেহেতু ঘোড়ার সাথে আমার সংসার হয়েছে তাহলে আজীবন আমি ঘোড়ার সাথে সময় কাটাই। তো ওই ছেলেটা, যে গ্রামে যে ছেলেটা ছিল, আমাকে অনেক বুঝালো, আপু আমাকে আপনাকে ভালো লাগছে আমার। তখন আমি চিন্তা করলাম আমাকে তো ভালো লাগে না, আমার টাকা পয়সা দেখে ভালো লাগছে। কারণ এক সময় আমরা 2 বেলা 2 মুঠো খাইতে পারতাম না, তখন আমাদেরকে অনেক অবহেলা করছে। আর আজকে আমার অনেক টাকা পয়সা হয়েছে দেখা আজকে আমার ভালো ভালো ঘর থেকে প্রস্তাব দেয়, শুধুমাত্র টাকা পয়সার জন্য। ওরা মনের থেকে ভালোবেসে আমার সাথে সম্পর্ক করে না, কিন্তু একমাত্র মনের থেকে ভালোবাসে ঘোড়া। যে ঘোড়া একটা মেয়ে মানুষ একবারে বেশি 2 বার ইউজ করতো না, আর যে ঘোড়া আমাকে দেখে পছন্দ করা, মজা পাইয়া আপন করা বারবার আমার সাথে ইউজ করে, আর কোনো মেয়ে মানুষকে পছন্দ করে না। তাই বুঝতে পারলাম যে ঘোড়া আমাকে পছন্দ করে ফেলাইছে। মার কাছ থেকে বিদায় নিলাম যে মা, আমার জীবনটা আমি নষ্ট করছি, আমার ছোট ছোট ভাই বোনের জীবন নষ্ট করতে চাই না। তোমাদের সুখের জন্য আমি বিদেশে বাড়ি পড়ে আছি, আর এখনও বিদেশে বাড়ি আমি চলে যাবো গা। আমি মাত্র 3 মাসের জন্য এসেছি, আর 3 মাস যেহেতু হয়ে গেছে গা, আমি আর বেশি দিন থাকতে পারবো না। কারণ আমার জীবন নষ্ট হয়ে গেছে মা, আমি আর কখনো কোনো পুরুষের সাথে সংসার করতে চাই না। টাকা পয়সা যা লাগলে লাগুক, তুমি আমার ছোট একটা ভাই ছোট বোন, ওদেরকে মানুষের মতো মানুষ করো, আর আমার জীবনটা আমি ওখানে কাটিয়ে দেবো। তবে আমি বর্তমানে সব দিক থেকে সুখে আছি মা, আমার নিয়ে তুমি কোনো টেনশন করো না। পরে মার কাছে বাবার কাছ থেকে আমি বিদায় নিলাম। বিদায় নেওয়ার পরে আমি আমার জায়গা আবার ফিরে গেলাম।
তারপরে যে কটা দিন বাঁচছি সারা জীবন ওই ঘোড়ার সাথে আর ওই দেশের কফিলের সাথে আমি সময় কাটা দিলাম। তো বন্ধুরা, এইভাবে সময় কাটানোর পরে আমার কাছে খুব ভালো লাগছে আসলে। তবে এই কাজটা করা ঠিক না। তোমরা যারা যারা অনেকে আছো পশু পাখি পালো, পছন্দ করো, অনেক সময় ইন্টারনেটে দেখি যারা কুত্তার সাথে খারাপ কাজ করো, ঘোড়ার সাথে করো, আসলে এই কাজটা করা ঠিক না। আমি যেহেতু একজনের মায়া পোড়া করে ফেলাইছি, এই কাজ তোমরা করবা না। একটা পশুর জন্য জীবনের লাইফটা নষ্ট করবা না। একটা মেয়ের সবচেয়ে জীবনে বেশি বড় সম্পদ হচ্ছে তার স্বামী। যে মেয়ের স্বামী নেই সেই মেয়ের জীবনটাই মিথ্যা। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আসসালামু আলাইকুম।